আমার বাবা মোহাম্মদ কুদ্দুসুর রহমান চৌধুরী। আমার আব্বা ব্যবসায়ী ছিল। আমার বাবা কখনো কোনো মানে রাজনীতিতে জড়িত ছিল না। আমার আব্বুকে 2013 সালে র‍্যাব 4 এর ক্যাপ্টেন হাসিব কর্নেল কামরুল জিয়াউল হাসানের নেতৃত্বে উঠাই নিয়ে যায় আমাদের 9,60,00,000 টাকার জোরপূর্বক ব্যাংকের চেকে সই নেয়। তারপর আমাদের 4টা গাড়ি নেয়। তারপর আমাদের 2 লাখ টাকাও নগদ নেয় আর আমাদের জমির কাগজপত্র সব নেয়। নেওয়ার পর আমাদের বলে যে আমরা যদি এই ব্যাপারে কোনো মুখ খুলি বা আমরা যদি এগুলো নিয়ে কোনো কিছু করি তাহলে আমার আব্বুকে প্রশ্রয় দেওয়া হবে বা গুম করা হবে। তো আমার আব্বু ওইখান থেকে বের হওয়ার পর আমার আব্বু হাইকোর্টে রিট করে। তো রিট করার পর মামলাটা আমাদের পক্ষে ছিল। ওদের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আমাদের সম্পত্তি আমরা এগুলো উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্ট অনেক বিভিন্ন মামলা করি যেগুলো আমার আব্বু করতেছিল। আমরা সাংবাদিক সম্মেলনও করি, আমাদের 33টা পেপারও আসছিল এগুলা। তো এই ঘটনাটা আমাদের পক্ষে থাকা অবস্থায় ওরা 14 সালে জানুয়ারির 1 তারিখে আমার বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে এখন কোনো নিউজও পাইনি। আমাদের অনেকবার ডাকছে, আমাদের অনেকবার করছে, কিন্তু আমরা কোনো বিচারই পাইনি। আমাদের মামলার যতগুলো আমাদের মামলা ছিল সবগুলো মামলা ওরা সব খারিজ করে দিছে। আমাদের কোনো পক্ষেই আমরা কিছুই করতে পারি না। আমরা এই যে গুম কমিশনে যে গেছি, এই যে আমরা 6 মাস ধরে যে ঘুরতেছি, আমরা কত ঘুরবো, আমরা কতদিন ঘুরবো, আমরা কি রেজাল্ট পাবো নাকি পাবো না? আমাদের একটু জানা যে আমার আপুকে কি বাঁচা রাখছে নাকি মেরে ফেলছে, মেরে ফেললো কিভাবে মারছে, কোথায় আছে, আমরা লাশটা অন্তত দেখতে চাই, লাশটা তো দেখতে চাই, আমরা কবরে তো দেখতে চাই। আমাদের এই ব্যবস্থাটা আপনারা একটু করেন। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, সরকার তো কোনো সহযোগিতাই করতেছে না। যেখানে এটাই সব থেকে বড় মানবাধিকার একটা কাজ ছিল যে উনি আসার পর আমার উচিত ছিল আমরা কেউ আমাদের একটা পরিবারের সাথে এসে দেখাও করে নাই যে আমরা কি অবস্থায় আছি, কিভাবে আছি, এগুলোও করে নাই। কিন্তু আমরা যে এতগুলো মানুষ হারাইছি, আমরা যে প্রত্যেকটা মানুষের একজনের যে পরিবারের লোকজন হারাইছে, একমাত্র তারাই জানে, যার যে সেই বুঝে যে কতটা কষ্ট। আপনারা কেউ বুঝবেন না, কারণ আপনাদের তো প্রিয়জন হারাইলে আপনারা বুঝবেন না। প্রত্যেকটা মানুষের এখানে প্রিয়জন হারাইছে। এখন আর কি বলবো, আপনারা প্লিজ দয়া করেন আমাদের একটু আমাদের জানা যে আমাদের পরিবারের লোকজনগুলো কি করছে, মায়া ফেললো, আমরা লাশ চাই, আমাদের লাশটা দেয়, আমরা বিচার চাই, আমরা সব আসামিদের বিচার চাই। আমার নাম রোজা। আমার বাবার নাম 12 সালের সেপ্টেম্বর 30 তারিখ আমার বাবাকে জানামাটি থেকে গুম করা হয়। বলো। বাবাকে রফিক নামের একজন বাসা থেকে রেখে নিয়ে যান। ওইখানে যাওয়ার পরে রাতে আমার আম্মুকে ফোন দেওয়া হয়। পরে আমার আম্মু ওখানে যায়। যাওয়ার পরে ওখানে খোঁজাখুঁজির পরে বলতেছে যে সাথে একটা হাইট আসছে। ওখানে আসার পরে পরিচয় দিয়ে আমার বাবাকে ওইখান থেকে উঠায় নিয়ে গেছে। আমার বাবাকে এখনো দেখিনি। আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবাকে এখনো অনেক যথাসময় অনেক জায়গায় দেওয়া হয়েছে। আমার আম্মু অনেক জায়গায় মামলা করছে, আমার বাবার এখন কোনো খোঁজ খবর পাইনি। আমার আব্বুকে আমার দেখতে মন চায়। আমি তখন অনেক ছোট ছিলাম, আমার আব্বুকে এখনো দেখতে পারিনি। তোমার এখন দাবি কি? আমার দাবি এখন আমার বাবাকে ফেরত চাই। তোর বয়স তখন কত ছিল? আমার বয়স তখন 2 মাস ছিল। ক্যান্টনমেন্টে আমাদের বাসস্থান ছিলেন। 2012 সালের 6 সেপ্টেম্বর আমার বাবাকে গুলশানের শেওড়া রেলগেট সংলগ্ন জায়গা থেকে অপহরণ করা হয়। তো আমরা যখন এই খবরটা পাই যে আমার বাবাকে নিয়ে যাওয়া হয়, তৎক্ষণিক আমরা ওইখানে যাওয়ার পরে কয়েকজন লোক আমাদেরকে যতটুকু বলেছেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যে একটা সাদা মাইক্রো আসছে এবং ওইটা থেকে 7-8 জন লোক আসছে। আমার বাবা বাসা থেকে বেরিয়েছিলেন আমাদেরকে বলে যে শেভ করার জন্য গেছিলেন। তো ওই অবস্থাতেই ওনাকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে এখনো পর্যন্ত আমরা বলতে পারি
আমার বাবাকে যখন গুম করা হয় তার কিছুদিন আগে আমার বাসায়, গ্রামের বাড়িতে, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, তো ওইখানে SI জুলহাস নামের একজন লোক ডিবি থেকে গিয়েছিলেন। উনি আমাকে এবং আমার বড় ভাইকে পর্যন্ত আলাদা ডেকে নিয়ে হুমকি দিয়েছিল যে তোমার বাবার কই আছে, ওইটার হদিস দাও, নয়তো তোমাদের দুই ভাইকে নিয়ে যাব। আমি নাম বললাম, আপনারা এখন খুঁজে বের করেন যে টিভিতে জুলহাস নামে কে ছিল, ওই লোকটা কই, উনি কি বাংলাদেশ থেকে পালা গেছে? রেকর্ড আছে না 2012-13 সালে টিভিতে জুলহাস নামে কে ছিল? ভাই ডিজিটাল হন, ডিজিটাল বাংলাদেশ গড়েন। ধন্যবাদ। মাধ্যমে এর সত্য ঘটনা উদ্ঘাটন করুন। আমরা বিচার চাই, আমাদেরকে আপনারা বিচার থেকে বঞ্চিত করবেন না। আমরা ন্যায় বিচার চাই, আমরা বিচারের জন্যই আসছি, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া কিছু নেই। আমরা বিচার চাই, আমাদের বিচারটা যেন সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের আসামিদেরকে কাঠগড়ায় নিয়ে আসা হবে। আপনারা 4 নম্বরে যে বিষয়টা বলছেন যে দেশের এই আজকে 1 থেকে 2 মাস বিভিন্ন ধরনের অরাজকতাগুলো আবার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের খুন খারাপি, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন ধরনের আপনি এই কিন্তু আসল বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। আপনারা যেগুলো বলছেন এগুলো আপনারা যেখানে ক্রাইমের পুরোটা সবাই জানেন। এখন আপনি ওই যে উকিলদের বিষয়টা এবং প্রশাসনিক বিষয়টা সেটা যদি আপনি স্পেসিফিক বলতে চান তাহলে ওইটা একটু আপনি বলবেন। না, এখানে আমাদের ওইভাবে স্পেসিফিক আমাদের তাদের নাম ঠিকানা বা ওইভাবে আমাদের কারো জানা নাই। এখানে যে বিষয়টা, যে কথাটা আগেও বলছি এখনো বলছি, কাকা আপনার ছেলে কি করতো, কেন করতো মানে কি করতো, তাকে কেন গুম করা হয়েছে আপনি কি মনে হয়? সেটা তো গভর্নমেন্টই ভালো জানে ওই সময় যে আমার ছেলের কি অপরাধ। আমি তো এমন না যে এই দেশের একজন শিল্পপতি, বেল্লাল সাহেব জানি শিল্পপতি, আমার ছেলে কি, আমি তো দিনমজুর মানুষ, আমার সদরকারের শ্রমিক। তারেক রহমান সাহেব আপনার ছেলেরা কেন এইটার অপরাধ। আর যদি কোনো অপরাধ থাকে, বাংলাদেশে কোনো আইন নাই, থানা নাই, কোর্ট নাই, তাদের কেন গুম করা হলো? উত্তর আপনারা দিবেন। আমি এটা বিটিভিতে বলছিলাম যে বলে আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, বাংলাদেশে আইন আছে, আদালত আছে, সবকিছু আছে, আমি তো আইনের বিরুদ্ধে না কই। আমার ছেলের এরকম ছোট কিছু আপনারা দিতে পারেন না, তাহলে আমার ছেলে গুম হলো কেন? ছেলেরা এটা পারে না বা করে নাই এমন কোনো কাজ আপনারা বলতে পারবেন? তাহলে ওনাদের এই যে বেলাল সাহেব বলছে নিষিদ্ধের কথা, আমি ওইটা যমুনার সামনে বলছিলাম যে এই র্যাব গ্রামে যে এইটা আছে ও সম্পূর্ণটা নিষিদ্ধ করে দেওয়া হোক। আমি সাধারণ মানুষ বিধে আমার কথাটা গভর্নমেন্ট কানে নাই নেই। উন্নতি কৃতিত্ব করছে কোনো দেখান, নাহলে এতগুলো লোক এইরকম অবস্থা হবে কেন? এখানে যারা আছে কেউ কেউ কিন্তু এখানে করতে আসে নাই, যার যার ব্যক্তিগত কষ্ট নিয়ে এখানে আসছে। আমি আজকে চিকিৎসা করতে পারি না, আমি আমার অবস্থা কি, আমি 61 বছর বয়স, আমি প্যারালাইসিসের মানুষ, আমার কর্মটা পর্যন্ত আজ পর্যন্ত যায় না। আমি এই নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিছি, এই বর্তমান সরকারের কাছেই দিছি, আবেদন করছি, ওই আমি তো সামান্য সদরঘাটের শ্রমিক, আমার কাজটা কেন ফিরিয়ে দেওয়া হলো না? তাহলে এখনো যে দুর্নীতি হয় না এরকম প্রমাণ কেউ দিতে পারবে?